শুটকি লাভাররা কই? আজ নিয়ে আসলাম কক্সবাজারের লটকে শুটকি ভুনা, ঝাল ঝাল লটকে শুটকি ভুনা। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন না টেনে। তাহলে চলুন রেসিপিটা দেখিনি। আমি এখানে প্রথমে কিছু লটকে শুটকি কেটে নিয়েছি এবং ধোয়ার আগে লটকে শুটকিগুলোকে হালকা ভেজে নিব। এরপরে পানি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। অবশ্যই লটকে শুটকিগুলো ভেজে নেবেন, তাহলে গন্ধটা থাকবে না। শুটকি যে গন্ধ, সেই গন্ধটা থাকবে না। দেখছেন আমি কি সাইজে শুটকিগুলো কেটে নিয়েছি, আপনারাও সেম সাইজে বা তার থেকে ছোটো সাইজেও কাটতে পারবেন। এবার পানি দিয়ে দিলাম, কিছুক্ষণ সেদ্ধ করে নেব জাল করে। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে শুটকিগুলোকে সিদ্ধ করে নেব, কারণ লটকে শুটকি শক্ত থাকে, তাই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর অবশ্যই গরম পানি দিয়ে ভালো করে শুটকিটাকে কষলে কষলে ধুয়ে নেবেন। এরপরে ফ্রাই প্যান নিয়ে নিলাম, তার ভিতরে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলের পরিমাণটা বেশি দিবেন, শুটকিতে সবসময় তেল, রসুন, পেঁয়াজ বেশি দিবেন, তাহলে খেতে আরও বেশি স্বাদ লাগে। আমি এখানে আস্ত কিছু রসুন ভেজে নিচ্ছি। দেখছেন আমি কতগুলো রসুন নিয়েছি। আপনার সবসময় শুটকিতে রসুনের পরিমাণটা বেশি দিবেন। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আমি বেশি নিয়েছি। ভালো করে নেড়েছে লাল লাল করে ভেজে নিব। অবশ্যই ভালো করে ভাজতে হবে, একদম প্রত্যেকটা জিনিস যেন ভালো করে সিদ্ধ হয়, তেলের ভিতরে ভেজে নিব। এরপরে দিয়ে দেবো ধুয়ে রাখা শুটকিগুলো। শুটকিগুলো আমি পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিব। ভালো করে লাল লাল করে ভেজে নিব, কিছুক্ষণ নেড়ে চেড়ে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভাজছি, আপনারা সেম প্রসেসে ভাজবেন, দেখবেন শুটকির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম লাল লাল টমেটো আর কাঁচামরিচ। এগুলোকেও আমরা ভেজে নেব তেলের ভিতরে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করছি না, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে দিয়ে দিলাম আদা রসুন মিক্সড বাটা। এরপরে লবণ স্বাদ মতো। তারপরে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। এই তিনটে জিনিস গুঁড়া দিয়েছি। আপনারা সেম প্রসেসে শুটকি ভুনা করবেন। আমার এই ট্রিক্সটা ফলো করে শুটকি ভুনা করে দেখবেন, যদি স্বাদ না লাগছে, মুখে না লেগে রেখেছে, তখন আমাকে বলবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শুটকির কালারটা কেমন হয়েছে। দেখছেন কালারটা সেই লাগছে। এরপরে আমি দিয়ে দিলাম পানি, একবার ঝোল দিয়ে দিয়েছি। এটার ভিতরে আমার শুটকি সিদ্ধ হবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে শুটকিটাকে জাল করে সিদ্ধ করে নেব। দেখছেন আমি কিভাবে রান্না করছি। কালারটা কিন্তু সেই হয়েছে, একদম মুখে লেগে থাকার মতো, মাশাল্লাহ। দেখতে পাচ্ছেন আপনারা, জিভে জল চলে আসছে। আমি তো ভয়েস দিচ্ছি আর আমার মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই। যখন রান্না করেছিলাম এতটা স্বাদ হয়েছিল, বলে বোঝাতে পারবো না। আমি উপর দিয়ে কিছু ধনেপাতা ছিটিয়ে দিলাম। ধনেপাতা আমার সব তরকারিতেই লাগবে। আপনাদেরকে তেমন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখছেন কালারটা কেমন লাগছে, পুরা ইউনিক লাগতেছে, তাই না? আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। শুটকিতে যেন একটু তিল পরিমাণও পানি না থাকে, একদম ভাজা ভাজা করে ফেলবেন, তেল বের করে ফেলবেন, তখন দেখবেন যে খেতে অনেকটা মজা লাগে। গরম গরম ভাতের সাথে এরকম শুটকি পরিবেশন করবেন, দেখবেন আর কিছু লাগবে না। এক প্লেট ভাত পুরো সাবার হয়ে যাবে। আমার জামাইয়ের তো এরকম শুটকি হলে আর কিছুই লাগে না, তাই আমি প্রায় এরকম শুটকি রান্না করি আর আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হয়েছিল, আর বাসায় রেসিপিটা ট্রাই করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি।